الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله على وجه سنة على وجه على وجه আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান আল্লাহর মসজিদে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু অল্প সময় কিছু দিনই আলোচনা করা হয় কোরআন হাদিসের আলোকে, এজন্য তারা আমাদের শেষে সময় দেওয়া হয় সুন্নাত করার জন্য। এই জন্য আমরা যারা আসবো আগে আগে আইসা যদি দেখেন আলোচনা শুরু হয়ে গেছে তো আমরা নতুন করে না করে পরে সুন্নাতের সময় দেওয়া হয় 5 মিনিট। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে বিশেষ বিশেষ নিয়ামত দান করেছেন। তারপর অসংখ্য গলিত আলাদা নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলা অন্য অন্য নবীর উম্মতরা পায় না। এটা আমাদের জন্য খুশনসিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বিশেষ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো জুমার দিন। জুমার দিনের মতো এক মহান নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দিনটি সবচেয়ে সম্মানিত, কিন্তু পূর্ববর্তী উম্মতগণ এই দিনটির নিয়ামত তারা লাভ করতে পারেনি। উম্মতে মুহাম্মদী আলাদা বৈশিষ্ট্য হল যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের মতো এক মহান নিয়ামত দান করেছেন। তো জুমার দিনের ফজিলত সম্পর্কে এরকম হাদিস শরীফে অসংখ্য এরকমভাবে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দিনের ফজিলত সম্পর্কে এরকম অনেক হাদিস বর্ণিত আছে। মুসলিম শরীফের 1861 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله
أخرج منها أو كما قال عليه الصلاة والسلام জুমার দিনের ফজিলত সম্পর্কে যে হাদিস তেলাওয়াত করলাম, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমুল জুমআ খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, সূর্যের নিচে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই দিনগুলোতে সূর্য উদিত হয় সেই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। শুধু তাই নয়, এই জুমার দিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আর এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দাখিল করেন। শুধু তাই নয়, এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেন। সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। আর এই দিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে উনাকে জান্নাতে দাখিল করা এবং এই দিনে জান্নাত থেকে বের করেন। এই দিনের ফজিলত সম্পর্কে বুখারী শরীফের 881 নম্বর হাদিস। এই হাদিসটাও এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে জুমার দিনের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং আগে আগে আসা প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। যারা আগে আসবে তারা এরকম ভাবে বেশি মর্যাদা, বেশি ফজিলত, বেশি সওয়াব পাবে। এই জন্য সপ্তাহে জুমার দিন আমরা আগে আগে আসার চেষ্টা করব। আগে আগে এসে এরকম ভাবে দিনই কিছু আলোচনা শুনব কোরআন হাদিস থেকে। আগে আগে এসে এরকম ভাবে সুন্নাত নফল নামাজ আমরা বেশি বেশি আদায় করতে থাকবো, কোরআন তেলাওয়াত করতে থাকবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এরকম গোসল গুসলাল জানাবা। মানুষ গোসল যদি ফরজ হয় তাহলে স্বাভাবিক গোসলের চেয়ে আরো মনোযোগ সহকারে, আরো গুরুত্ব সহকারে সেই ফরজ গোসল আদায় করে কি করে না? ফরজ গোসলটা খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এরকম গোসল গুসলাল জানাবা, জানাবাতের গোসল যেরকম ভাবে গুরুত্ব সহকারে করা হয়, খুব মনোযোগ সহকারে করা হয়, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি জুমার দিন গোসল করল, জানাবাতের গোসলের ন্যায় গোসল করল, অতঃপর মসজিদে আগমন করল, আল্লাহ রাসূল বলেন, ফাকান্নামা করবা বাদাতান, যেমন যেন সে একটি উট কুরবানি করলো। বলেন সুবহানাল্লাহ। আগে আগে আসার ফজিলত যে এরকম ভাবে প্রথম পর্যায়ে ভালোভাবে এরকম ভাবে গোসল করে গুরুত্ব সহকারে গোসল করে আগে আগে চলে আসলো, সে কেমন যেন এরকম ভাবে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলো।
ومن راح في الساعة الثانية আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে মসজিদে আগমন করলো জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে ফাকান্নামা কেমন যেন সে করবা ফাকান্নামা করবা বাতান কেমন যেন সে একটি গাভী কুরবানি করলো বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে এরকম ভাবে গুরুত্ব সহকারে গোসল করে জুমার সালাতের উদ্দেশ্যে মসজিদে আগমন করবে সে কেমন যেন একটি গাভী কুরবানির সওয়াব সে পাবে। ومن راح في الساعة الثالثة যে ব্যক্তি গুরুত্ব সহকারে এরকম ভাবে গোসল করে তৃতীয় পর্যায়ে মসজিদে আগমন করলো আল্লাহ রাসূল বলেন ফাকান্নামা ফাররা কাবশান আখরানা কেমন যেন ওই ব্যক্তি সিংহরা একটি দুম্বা কুরবানি করলো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় সিংহরা দুম্বা কুরবানি কেমন যেন সে ফজিলত সওয়াব সে পেয়ে গেল। ওয়া